বলছিলাম কি যে বাবরচিকে আল্লাহ ওয়ালা সৈয়দ সাহেব বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বললেন বিল্লিকে জিজ্ঞাসা করে নিও, ও যতবার ম্যাও বলবে তটা লোকে রান্না করবা। বাবরচি বলল আমি বিল্লিকে জিজ্ঞাসা করলাম, বিল্লি 6 দিন যতবার ম্যাও বলে তটা লোকের রান্না করি, মেহমান আসে অসুবিধা হয় না। কিন্তু একদিনের ঘটনা, বিল্লিকে জিজ্ঞাসা করলাম আজকে কত লোকের রান্না করব, একবার ম্যাও বলল। শেষ বেলায় একটা লোকের রান্না করলাম, রান্না কমপ্লিট হলো। গোসল পানি করে খাওয়া দাওয়ার আগে দরবারে 3টি মেহমান চলে এলো। বড় চিন্তায় পড়ে গেলাম, আজকে দরবারে 3 জন মেহমান, একজনের রান্না করেছি। আজকে আল্লাহর ওলির দরবারের হয়তো বদনাম হবে, আমি বাবরচি আমারও হয়তো চাকরি যাবে। এই চিন্তাতে বাবরচি একটা হাতে লাঠি নিল, লাঠি নিয়ে বিল্লিকে খুঁজতে লাগলো, দেখি বিলাই কোথায়। এই করতে করতে একটা গলি দিয়ে বিলাই বেরিয়ে আসছে, আর বাবরচি ওকে মারার লেগে রেডি। জানোয়ারের কথা শুনে আমারও মান সম্মান যাবে, এই দরবারেরও মান সম্মান যাবে। আর যেমনই বিল্লিকে মারতে গেছে তো বিলাই ম্যাও ম্যাও করতে শুরু করে দিয়েছে। ওর যদি লাঠি তোলেন তাই আওয়াজ করবে। আর যেমনই ম্যাও ম্যাও করছে তো বাবরচি বলছে এখন ম্যাও ম্যাও করি আর লাভ হবে রে বোকা, যদি একটু আগেই ম্যাও ম্যাও করতি তাহলে আরো 2 লোকের রান্না বেশি করতাম। আর আল্লাহর ওলি বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হাজির। এই বাবরচি দাঁড়াও, খবর কি? বাবরচি কৃতজ্ঞলে হস্ত মস্তক নিচু করে আল্লাহ ওয়ালা সামনে মাথা নিচু করে বলল, হুজুর বড় দুর্ঘটনা ঘটে গেছে। বললে কি? বলে আপনি বলেছিলেন বাপ বিল্লিকে জিজ্ঞাসা করবা, যতবার ম্যাও বলবে তটা লোকের রান্না করবা। আপনার কথা মোতাবেক আমি বিল্লিকে জিজ্ঞাসা করে রান্না করতাম। আজকে বিল্লি একবার ম্যাও বললো, বারবার জিজ্ঞাসা করলাম, একবারই ম্যাও বললো। একটা লোকের রান্না করেছি, রান্নার পরে দেখছি দরবারে 3 জন মেহমান। আমি চিন্তায় পড়ে গেলাম যে হুজুর আপনি আমাকে বকবেন, আপনার দরবারে হয়তো আমার কাজ করা উঠবে, আর আপনারও দরবারের মান সম্মান হয়তো যাবে। আল্লাহ ওয়ালা বললেন না, তোমারও চাকরি বাতিল হবে না, আমারও দরবারের মান সম্মান যাবে না। কারণ আল্লাহর ওলিদের দরবারের মান সম্মান যাওয়ার কোনো ব্যাপার নাই। এই দরবারের মান সম্মান রাখনে ওয়ালা হলো মহান আল্লাহ। ওই মেহমানকে ডাকো। মেহমানকে ডাকা হলো, আল্লাহর ওলির সঙ্গে সাক্ষাৎ হলো। আল্লাহর ওলি বললেন আপনারা হাত পা ধুয়ে খাবার খেলেন। 3 জনের মধ্যে একটা হাত জোড় করে বলছে, হুজুর গত রমজান মাসের কয়েকটা রোজা আমার কোন কারণে কাজা হয়ে গেছিল, তাই আজকে আমি রোজা আছি। হুজুর আমার খাওয়া যাবে না, আজকে রোজা আছি। আল্লাহ ওয়ালা বললেন তোমরা 2 জনে বসো। আর একজন বলছে হুজুর বড় ভোক লেগেছিল, খিদা লেগেছিল, আপনার দরবারে আসার আগে বাজারে আমি পেট ভরে খাবার খেয়ে নিয়েছি, আর খেতে পারবো না। তাহলে কয়জন বাকি থাকলো? 1 জন। আল্লাহ ওয়ালা বললেন তুমি বসে যাও, খেয়ে নাও। বাবরচি আল্লাহর ওলির দিকে তাকিয়ে একবার দেখে, একবার বিলের দিকে তাকিয়ে দেখে। বাবরচি অনুভব করলো রব্বুল আলামিন যদি দরবারের বিল্লির এত পাওয়ার হয় তো দরবারের মালিকের কত পাওয়ার হয়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, বেরাবরানে ইসলাম আমি আপনাদেরকে জানাতে চাই, কথাটা মাথায় রাখবেন। সিদ্দিক সাহেব বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবরচি দেখলা দিল্লি জানে দরবারে 50 জন লোক যদি আসে, যদি 2 জন খায় তো 2 বার ম্যাও বলবে। এ দরবারের দিল্লির পাওয়ার আলাদা। বলে হুজুর আমি বুঝে গেলাম যে যদি দিল্লির পাওয়ার এই হয় তো দরবারের মালিকের পাওয়ার কত হয়। প্রমাণ যদি আপনাকে নিতে হয় দিল্লির সরজমিনে যাবেন। গত বছর গেছিলাম, দেখেছি সিদ্দিক সাহেব
বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন উনি জিন্দা ছিলেন দরবারে বিল্লি ঘুরতো, ইন্তেকাল হয়ে গেছেন মাজার শরীফে বিরাজ করছেন, আজও ওনার দরবারে বিল্লি ঘুরতেছে। ওগো মুসলমান, আমি আপনাদেরকে জানাতে চাই, এই জন্যই তো দয়ার নবী রহমাতুল লিল আলামিন একজন সাহাবীকে বড় মহব্বতের তাড়নায় বলেছিলেন, শোনো রে বিশ্ববাসী, বিশ্বজালে অধিবাসী, যারে আমি ভালোবাসি, হে ছোট্ট বিড়ালের বাবার নাম যার আবু হুরায়রা। সাহাবায়ে কেরামদের মধ্যে হাদিস বর্ণনাকারীদের মধ্যে যার লিস্টে এক নম্বরে নাম ছিল সেই আবু হুরায়রা বলেছিলেন, যদি আমার নবী কেমন জানতে হয় শোনো, আমার রাহমাতুল লিল আলামিন কেমন জানতে হয়, তো আমি আবু হুরায়রা আমি একটু জবান খুলে বলবো, আমার কাছ থেকে শোনো। হযরতে হালিমা সাদিয়া বলেছিলেন যে আমার নবী কেমন এই বিষয়ে যদি জানতে হয় আমার কাছ থেকে একটু জানতে হবে। তখনই তো আমার আলা হযরত আজিমুল বরকত, কনজুল কারামাত, জাবালুল ইস্তিকামাত, ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা ফজলে বেরলভী আলাইহি রহমাত রিদওয়ান বললেন, আমার নবী কেমন এই বিষয়ে যদি তোমরা বেশি বুঝতে যাও তো আমি আলা হযরত আমি লিখে দিয়েছি আর বলে দিয়েছি, তুঝসে और जन्नत से क्या मतलब हबीर हो, तुझसे और जन्नत से क्या मतलब हबीर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। मुसलमानेरा गो ওই নবীর যারা প্রেমিক হয় তারাই আল্লাহর ওলি হয়, নবীর যারা আশিক হয় তারাই আল্লাহর ওলি হয়। এই জন্য তো বলা হয় আমার রাহমাতুল লিল আলামিনের সমগ্র মুজিজার মধ্যে একটা জ্বলন্ত মুজিজার নাম হলো আমার গাউসে আজম। আর গাউসে আজমের সমগ্র কারামাত বলির মধ্যে একটা জ্বলন্ত কারামাত হলো আমার আলা হযরত। আর আলা হযরতের সমগ্র কারামাত বলির মধ্যে একটা জ্বলন্ত কারামাত হলো হুজুর মুফতি আজম।